যার যার ব্যক্তিগত পছন্দ, ভালো লাগতেই পারে, বয়স্ক কাউকে ভালো লাগতে পারে, তার বয়সে থেকে ছোট কাউকেও ভালো লাগতে পারে। সো ভালো লাগা ভালোবাসা কখন কার সাথে হয়ে যায় সেটা তো কেউ বলতে পারবে না। আমার খুব বেশি কম বয়সের ছেলে পছন্দ না, বেশি এইজও ভালো লাগে, মিডল এজ, ম্যাচিওর থাকতে হবে। অনেকেই প্রশ্ন করছে যে জিতবা, আমাকে প্রশ্ন করতে হচ্ছে, এটা নিয়ে আর কি কথা বলবো? সরি, ও অসুবিধা না, না ওরকম কোনো অসুবিধা নাই, এটাতে কোনো সুবিধাও নাই অসুবিধাও নেই। আমি বলবো এটাতে কোনো কাজের কিছু না, এটা জাস্ট আমার একটা প্যাশনের জন্য আমার ভালো লাগে বলে আমি করছি, দ্যাটস ইট। এটা এমন কিছু না যেটা খুব কাজে দিবে বা কাজে দিবে না, এরকম কিছু না। আমি অলওয়েজ ট্রাই করি ডিফারেন্ট লুকে আসার জন্য প্রত্যেকটা প্রোগ্রামে। সো এটা আমার ভালো লাগে, ডিফারেন্ট লুকে নিজেকে প্রেজেন্ট করা আর একটু সবাইকে চমকে দেওয়া, এটা আমার খুব ভালো লাগে যে নিজেকে একটু ডিফারেন্ট লুকে চমকে দেওয়ার মতো অনেক কিছু করেন আপনি। মুখের ভিতরে যে স্থাপনটা, যে ডিভাইসটা করে স্থাপন করেছেন, এটা নিয়ে বলবেন। এটা নিয়ে কী বলবো, এটা নিয়ে তো অনেকবার বলা হয়েছে। সো এটার বলার কিছু নাই, যেটা মুখে আছে সেটা মুখেই থাকতে দেয়, ওইটা নিয়ে আর কথা না বলি। অনেকে জানতে চান কেন স্থাপন করা হয়েছে। কেন স্থাপন হয়েছে এটা তো বলেছি, যেমন ভালো লাগে দ্যাটস ওয়াই। এখনো কি সিঙ্গেল? হ্যাঁ, এখনো সিঙ্গেল, খুব দ্রুত মিঙ্গল হয়ে যাব। মানে সিঙ্গেল হওয়ার জন্য কোনো ছেলে পছন্দ আছে? এখনো পছন্দ নাই, বাট খুঁজতেছি, যদি পাই মনের মতো পছন্দ কাউকে ডেফিনেটলি তখন মিঙ্গেল হয়ে যাব, তখন আর সিঙ্গেল দেখবেন না। আপনি তো মিডিয়ার মানুষ, মিডিয়ায় অ্যাকসেপ্ট করবেন না মিডিয়ার বাইরে? আমি চেষ্টা করি যেটা আমার পছন্দ মিডিয়ার বাইরে পছন্দ, মিডিয়ার রিলেটেড আমার কোনো কিছু পছন্দ না, কখনোই না। আমি মিডিয়ার বাইরে পছন্দ করি, মিডিয়ার রিলেটেড পছন্দ না। মিডিয়ার ছেলে কেন পছন্দ করেন? কারণ হচ্ছে, কারণ আমাদের মিডিয়ার যে মানে যে ব্যাপারগুলো, আমি চাই না যে সেটা আরেকটা ওই ছেলের মধ্যে থাকবে। তো আমি চাই যে সবসময় একটা বাইরের ছেলেই আমার খুব পছন্দ, যে ভদ্র থাকবে, ভালো থাকবে, বিজনেসম্যান থাকবে, কুল অ্যান্ড কাম থাকবে। সো দ্যাটস ওয়াই। মিডিয়ার ব্যাপারগুলো, মিডিয়ার ব্যাপার এই যে চাই না যে আমার মতো বেশি ফাস্ট ছেলে চাই না আমি, কারণ এখন হ্যাঁ এরকমই চাই যে আমি যেভাবে ইশারা দেখাবো সেভাবে ইশারা নাচবে। না, ঘর জামাই কেন থাকবে, ওটা তো তাহলে বেশি বেশি হয়ে যাবে। আমাকে এটা মনে করিয়ে দেন যে আমার ভিতরে, মুখের ভিতরে কিছু একটা আছে, আমার নিজেরও মনে থাকে না সামটাইম যে আমি অ্যাকচুয়ালি কিছু একটা মুখে ক্যারি করতেছি। কখনো যদি চান এটা খুলে ফেলতে পারবেন? এনি টাইম আমি এটা করতে পারবো, এটাতে কিছু না। না না, রাতে এটা খুলে রাখি না, এটা আমি 24 আওয়ার্স নিয়েই রাখি মুখে। এটা স্থাপন করতে কি কি অসুবিধা হয়েছে? ওইরকম কোনো সমস্যা হয়নি। এক মাস হচ্ছে আমি খাওয়া দাওয়া করতে পারি নাই, কথা বলতে পারি নাই, জাস্ট জুস খেয়েছিলাম, স্যুপ খেয়েছিলাম, দ্যাটস ইট। 1 মাস পর আমি এটা ঠিক হয়ে গেছে। সো এটা নিয়ে আর কোনো প্রবলেম হয় না। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, লাভ ইউ।